আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভাতে করছি, সি প্লাস প্লাসে করছি, ওই দুটো একটু একরকম ছিল। কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর পরে আর যেমনে যেমনে কাজ করতাম। পাইথন একটু ডিফারেন্ট, বাট কনসেপ্ট বুঝলে আমরা খুব ইজিলি করতে পারবো। তো বেসিক কিছু প্রবলেম দেখলেই হবে, আমার মনে হয় না এখান থেকে অত বেশি কিছু এক্সপেক্ট করবে ম্যাডাম। যেমন দেখি, write a class rectangle with attributes length and breadth and methods to calculate area and perimeter. Then create two objects and display their details. তো আমার ওই যে রেক্ট্যাঙ্গেল নামে একটা ক্লাস তৈরি করতে হবে, ওইটার লেন্থ আর ব্রেথ দুইটা ভ্যারিয়েবল মানে অ্যাট্রিবিউট করতে হবে, তারপর একটা আচ্ছা কয়েকটা মেথড করতে হবে, একটা হচ্ছে এরিয়ার জন্য, একটা হচ্ছে পেরিমিটারের জন্য। তো ফার্স্টে দেখি আমরা পাইথনে ক্লাস কেমনে ডিক্লেয়ার করে, ঠিক আছে? আর কয়েকটা বেসিক জিনিস যেটা আমার করাই লাগবে। ফার্স্টে লিখতে হবে ক্লাস কিওয়ার্ড, তারপর ক্লাসের নাম দিব রেক্ট্যাঙ্গেল। আবারও বলি যে পাইথনে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে কিছু আবদ্ধ করা যায়, করি না আমরা। কোলন দেওয়ার পর এন্টার দিব, তাহলে আর কি এই যে নিউ লাইনে চলে আসবে। এখানে আর কি আমার কোড লিখতে হবে। সবার ফার্স্টে আমার এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? ডেফ ডিফাইন, তারপর দুইটা এরকম আন্ডারস্কোর ইন ইট, আবার দুইটা আন্ডারস্কোর, তারপর লিখবো আমরা সেলফ লেন্থ ব্রেথ। এইটার মানে কি, তাই না? আমার ডিফাইন দিয়ে কি করি আমরা? আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, তাই না? ফাংশন লিখি, এই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর, এটা একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? অথবা বিল্ট ইন মেথড, এটা পাইথনে অলরেডি আগের থেকে তৈরি করা আছে। এগুলার বলে ডাবল আন্ডার মেথড অথবা ডান্ডার মেথড। এইটা দিয়ে আর কি কি করতেছে আমার, সোজা কথা হচ্ছে কি, আমার এখানে বলছে না যে অ্যাট্রিবিউটস লেন্থ আর ব্রেথ, এই ফাংশনটার কাজ কিছুটা কনস্ট্রাক্টরের মতো করে, যেখানে লেন্থ আর ব্রেথ আমি মেইন এই ক্লাসে এখানে পাঠাবো, পরে এইটা আর কি ক্লাসের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যাবে আর কি। আর সেলফ হচ্ছে আমরা জাভা অথবা সি প্লাস প্লাসে দিস একটা কিওয়ার্ড পড়তাম না, দিস পয়েন্টার, যে তো এই সেলফটা দিয়ে আর কি এটা রেক্টাঙ্গেল ক্লাসের একটা ভ্যারিয়েবল, এটা বোঝায়। সিনট্যাক্সটা আমরা এমনি লিখবো, এখানে অত অত বোঝা লাগবে না আসলে, মানে প্রতিটা ক্লাসের ক্ষেত্রে এইভাবে লেখা লাগবে। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, দিস ডট লেন্থ ইকুয়ালস টু লেন্থ, এন জি টি এইচ, মানে রেক্টাঙ্গেল ক্লাসের যে লেন্থ অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি সেলফ দিয়ে কি বুঝায়, রেক্টাঙ্গেল ক্লাসেরই অ্যাট্রিবিউট। তো সেলফ ডট লেন্থ ইকুয়ালস টু লেন্থ, এই লেন্থটা যেটা পাঠাইছি এল ই এন জি টি এইচ, এটা করতে হবে। আবার ব্রেথের জন্য একই, সেলফ ডট ব্রেথ ইকুয়ালস টু ব্রেথ, ঠিক আছে? তা আমার অ্যাট্রিবিউট ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এখন একটা এরিয়া ফাংশনের জন্য আর পেরিমিটারের জন্য যা বলতেছিলাম, ক্লাসের মধ্যে যতগুলা মেথড করব সবগুলা আমার সেলফ পাস করতে হবে, ঠিক আছে? আমরা এরিয়া লিখলাম, এই যে এই মেথডটা ডাবল আন্ডার ইনিট, এটা কিন্তু সব সব ক্লাসের জন্য লেখা লাগবে বাধ্যতামূলক, ঠিক আছে? এরিয়া এখন আমাকে বলে দিছে যেহেতু আমি লিখতেছি, আর সব মেথডের মধ্যে সেলফটা পাস করতেই হবে, কিছু পাস না করলেও সেলফটা আমার লিখতেই হবে। তা আমি এখানে এরিয়ার মধ্যে কি করব, রিটার্ন এরিয়া। এখন কি কি করব, লেন্থ ইনটু ব্রেথ করব, তাই না? তাই লেন্থ আর ব্রেথ আমার কোথার মধ্যে আছে, এই যে রেক্টাঙ্গেল ক্লাসে জানি সেলফ ডট লেন্থের মধ্যে লেন্থ আছে, সেলফ ডট ব্রেথের মধ্যে ব্রেথ আছে। তা আমি জাস্ট করব কি, সেলফ ডট লেন্থ ইনটু সেলফ ডট ব্রেথ, PREDTH, বানান ঠিক আছে। পেরিমিটারের জন্য সেম, ডেফ পেরিমিটার, কি পাস করব, সেলফ, কি করব, রিটার্ন পেরিমিটার। সূত্র কি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ না? তাহলে এটুক কপি করে আমি এখানে জাস্ট প্লাস করে দিব।
ডান। তো এই যে দুইটা মেথড হয়ে গেছে, এখন ক্লাসের রেক্টেঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট খুলবো। এটা কেমনে খুলবো? আমি অবজেক্ট আগে লিখবো। আগে আমরা সি সি প্লাস প্লাসে কেমন করতাম, রেক্টেঙ্গেল আর1, সাপোজ এমনি আগে ক্লাসের নাম লিখতে হতো, এখন ক্লাসের নাম পরে লিখবো। আগে লিখবো কি, ধরো আর1 একটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টের মধ্যে কি থাকবে, এই যে এখন লিখতে হবে ক্লাসের নাম রেক্টেঙ্গেল। আর এর মধ্যে আমরা লিখবো হচ্ছে কি কি মান আমি পাঠাইতেছি, ওই যে কনস্ট্রাক্টরের মতো। তো আমি এখানে যা যা মান পাঠাবো এখানে তাই তাই মান যাবে ইনিট ফাংশনের মধ্যে। তাই আমি এখানে কি কি এক্সপেক্ট করতেছি, লেন্থ আর ব্রেথ। সেলফ কিন্তু সবগুলাই লেখা, সব মেথডে লিখতে হবে, এখানে কোনো ভ্যালু পাস হয় না। পাস হয় কোথায়, লেন্থে আর ব্রেথে, ঠিক আছে। তো আমি লেন্থ পাঠাচ্ছি হচ্ছে সাপোজ 4, আর ব্রেথ পাঠাবো এখন কত, 6, ঠিক আছে। এখন আর1 দিয়ে আমি এই ফাংশন গুলা ডাকবো, ঠিক আছে। তো আর1 ডট এরিয়া, আচ্ছা এই রিটার্ন করবে যেহেতু, প্রিন্ট এরিয়া অফ রেক্টেঙ্গেল 1 ইজ, এখানে এফ স্ট্রিং লাগাই দিব প্রথমে। এই ফাংশনটার লিখি আমরা, ডিফাইন আর1 ডট এরিয়া। আর1 কেন দিচ্ছি, কারণ এই ক্লাসের ফাংশন, তা আমরা এই অবজেক্টটা দিয়ে ফাংশনটা কল করব, আর1 ডট এরিয়া, ঠিক আছে। এর মধ্যে কিছু পাঠানো লাগতেছে না, কারণ এইখানে আমরা কিছু এক্সপেক্ট করতেছি না। আর একটা জিনিস হচ্ছে এই ফাংশন যা যা দিয়ে ক্যালকুলেট করবে আমরা এখান দিয়ে 4 আর 6 অলরেডি পাঠিয়ে দিছি। এটা দিয়ে হচ্ছে এরিয়া, আর যদি পেরিমিটার করতে হয়, পেরিমিটার অফ রেক্টেঙ্গেল 1 ইজ আর1 ডট পেরিমিটার। যদি রান করি, এই যে area of rectangle 1 is 24, perimeter is 20। এখন যদি আরেকটা অবজেক্ট করতে চাই, এখানে ধরো আরেকটা অবজেক্ট করতাম, তাহলে r2 equals to, আবার ডাকতাম রেক্টেঙ্গেল, এখানে পাঠাই 8 আর 10, সাপোজ 8 আর 10, এই দুইটা লাইন আবার লিখতাম। এখানে রেক্টেঙ্গেল 2 2 2, রান যদি দেই, the area of rectangle 2 is 80, perimeter is 36, হয়ে গেল। তো ক্লাস অবজেক্ট মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রবলেম এক দুইটা করলেই আর কি সবগুলা বোঝা হয়ে যাবে, কারণ কাইন্ড অফ একই টাইপের। রাইট এ ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট উইথ অ্যাট্রিবিউটস ফর হোল্ডার নেম অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড মেথডস ফর ডিপোজিট উইথড্র উইথ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স চেক অ্যান্ড ডিসপ্লে ব্যালেন্স। তাহলে কি করব, ব্যাংক অ্যাকাউন্ট নামে, দাঁড়াও, কি হলো, প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ক্লাস তৈরি করব। এটার অ্যাট্রিবিউটস থাকবে কি কি, নেম আর ব্যালেন্সের জন্য, আর মেথড থাকবে কিসের জন্য, ডিপোজিট আর উইথড্র। উইথড্রর জন্য আবার একটা ইফ কন্ডিশন দিতে হবে যে এটা ইনসাফিসিয়েন্ট কিনা। তার মানে কি, আমার যে অ্যামাউন্ট উইথড্র করব ওইটা যদি ব্যালেন্সের থেকে বেশি হয়ে থাকে তাহলে বলবো কি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আর লাস্টে ডিসপ্লে ব্যালেন্স একটা মেথড থাকবে। তো আমরা করে ফেলি। ফার্স্টে ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস করতে হবে, লিখতে হবে ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট, গেল ডিফাইন, ওই যে আবার ডাবল আন্ডার ইনিট লিখতে হবে, ইনিট কি, প্রথমে অবশ্যই পাস করতে হবে সেলফ, কি কি চাইছিল, নেম, হোল্ডার নেম, তা আমি এইচ নেম দিলাম, হোল্ডার নেম আর ব্যালেন্স, ঠিক আছে। এখন ব্যালেন্স
সাপোজ ব্যালেন্স যদি আমি কিছু পাঠাই তাহলে ওইটা হয়ে যাবে, আর যদি আমি কিছু না পাঠাই বাই ডিফল্ট এটা জিরো থাকবে। এইখানে ইকুয়াল দিয়ে যদি কোনো মান লিখে দিই, এটা হচ্ছে ডিফল্ট মান। সাপোজ আমি এর পরের লাইনে লিখতেছি সেলফ ডট এইচ নেম ইকুয়ালস টু এইচ নেম, ঠিক আছে, আর সেলফ ডট ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স। এখন দেখো আমি যদি এইখানে ব্যালেন্স এটুকুই রাখতাম, ঠিক আছে, ব্যালেন্স আমি আহ, নিচ থেকে পাঠাইতেছি 10, এইখানে এই 10টা সেলফ ডট ব্যালেন্সের মধ্যে ঢুকে যাবে, বাট আমি যদি ব্যালেন্স কিছুই না পাঠাই এটা কিন্তু খালি থাকবে। তো ইকুয়ালস টু 10 যদি দিই তাহলে এটা ডিফল্ট ভ্যালু হয়ে যাচ্ছে। আমি যদি কিছু পাঠাই তাহলে ওইটা দিয়েই হবে, আর যদি কিছু না পাঠাই তাহলে ডিফল্ট ব্যালেন্সের মধ্যে মিনিমাম 10 টাকা ব্যালেন্স থাকবে, ঠিক আছে। তো আমি এখানে মিনিমাম 0 রাখতেছি, কিছু একটা দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতেছি, যেহেতু টাকা পয়সা হিসাবের বিষয় আছে। আমার ইনিট ফাংশনের কাজ শেষ। ডেফ ডিপোজিট, এখন সেলফ, আমি এইখানে কত টাকা ডিপোজিট করব ওইটা পাঠাইতে চাচ্ছি, তো আমি অ্যামাউন্ট নামে একটা জিনিস এখানে ডিক্লেয়ার করলাম ভ্যারিয়েবল। আবার বলতেছি সেলফ কিন্তু অবশ্যই অবশ্যই সব মেথডে লেখা লাগবে ক্লাসের আন্ডারে। এখানে সেলফ ডট ব্যালেন্স ইকুয়ালস টু সেলফ ডট ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। এখানে কি হচ্ছে, আমার ডিপোজিট যদি আমার অ্যাকাউন্টে আছে 0 টাকা, আমি ডিপোজিট করলাম, আচ্ছা অ্যাকাউন্টে আছে সাপোজ 10 টাকা, আমি ডিপোজিট করলাম 20 টাকা, তাহলে ব্যালেন্সের মধ্যে কি হবে, এই যে যত টাকা ছিল 10 টাকা আর অ্যামাউন্ট কত 20 টাকা, 10 আর 20 টাকা হয়ে 30 টাকা আমার নতুন ব্যালেন্স হিসাবে সেভ হয়ে যাচ্ছে। এই জন্য সেলফ ডট ব্যালেন্স ইকুয়ালস টু সেলফ ডট ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট এমনি করতে হবে। আমি যদি শুধু সেলফ ডট ব্যালেন্স ইকুয়ালস টু অ্যামাউন্ট লিখে দিতাম, এটুক যদি শুধু এটুক লিখতাম তাহলে আগের ব্যালেন্স ওভাররাইট হয়ে যাইতো, এটা আমরা চাই না, ঠিক আছে। এটা গেল, তারপর প্রিন্ট করে দেখায় দিব এখান থেকে, প্রিন্ট এফ যে ডিপোজিটেড হচ্ছে অ্যামাউন্ট, আমরা দেখাইতে যাচ্ছি কত টাকা ডিপোজিট করা হয়েছে, এই অ্যামাউন্টটা এখানে দেখা প্রিন্ট করে দেখাবো। নিউ ব্যালেন্স ইজ, এখানে দিব সেলফ ডট ব্যালেন্স, ঠিক আছে, সেলফ ডট ব্যালেন্স। এই ফাংশনের কাজ শেষ। এখন আসি উইথড্র ফাংশনে, ডেফ উইথড্র, আবার সেলফ লিখতে হবে, এখানে একটা অ্যামাউন্ট পাঠাবো উইথড্র করার জন্য। এখানে কি উইথড্র করব, এখানে একটা ইফ কন্ডিশন আবার দিতে হবে যে দেখার জন্য, আমার সাপোজ 30 টাকা আছে, আমি 80 টাকা উঠাইতে যাচ্ছি, তাহলে তো ভ্যালিড হবে না, তাই না। এই জন্য আমার ইফ কন্ডিশন দিতে হবে, ইফ অ্যামাউন্ট, আচ্ছা ইফ কন্ডিশন ব্র্যাকেটের মধ্যেও দিতে পারো বাইরেও দিতে পারো, ডাজন্ট ম্যাটার, অ্যামাউন্ট গ্রেটার দেন সেলফ ডট ব্যালেন্স, তাহলে if এর পর কোলন প্রিন্ট insufficient balance, insufficient balance, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমার অ্যামাউন্ট যদি আমার ব্যালেন্সের থেকে বড় হয়, যে অ্যামাউন্ট আমি তুলতে চাচ্ছি 80 টাকা যদি এটা হয় আর এটা যদি 30 টাকা হয়, তাহলে আমি টাকা তুলতে পারবো না, আমার ব্যাংক অ্যাকাউন্টে অত টাকাই নাই, তাই না। এলস যদি হয় তাহলে কি করব, তাহলে সেলফ ডট ব্যালেন্স ইকুয়ালস টু সেলফ ডট ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। তাহলে কি হচ্ছে, যত টাকা ছিল ওই টাকার থেকে অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে। তারপর জাস্ট প্রিন্ট করে দেখাই দিচ্ছি যে প্রিন্ট
অ্যামাউন্ট উইথড্রন, এখানে লিখে দিচ্ছি যে অ্যামাউন্ট, মানে এফ মিশে গেছে, অ্যামাউন্ট। নিউ ব্যালেন্স, নিউ ব্যালেন্স সেলফ ব্যালেন্স হয়ে গেল। লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিই। উইথড্রর মেথডও শেষ। এখন ডিসপ্লে করার জন্য একটা মেথড করি, ডেফ ডিসপ্লে। এখানেও সেলফ পাঠাইতে হবে। প্রিন্ট অ্যাকাউন্ট নেম এইচ নেম, সরি, সেলফ ডট এইচ নেম, কারেন্ট ব্যালেন্স সেলফ ডট ব্যালেন্স। এই গেল। এখন জাস্ট মেইনে এসে একটা অবজেক্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ওয়ান। এখানে দিব, ক্লাসের নাম লিখবো ব্যাংক অ্যাকাউন্ট। কত কত পাঠাবো, এখানে একটা নাম এখানে এখানে নাম এক্সপেক্ট করতেছে আর ব্যালেন্স এক্সপেক্ট করতেছে। ফার্স্টে নাম পাঠাই, সাপোজ জয়, আর ওর ব্যালেন্স হচ্ছে 10,000, পাঠাইলাম। এখন ডিপোজিট করব, এক ডট ডিপোজিট, ঠিক আছে না? হ্যাঁ, ডিপোজিট করলাম 1200। এখন প্রিন্ট করব, প্রিন্ট আগে ফার্স্টে দেখি যে অ্যাকাউন্ট ওয়ান ডট ডিসপ্লে, এখানে কোনো মান নাই। ডিপোজিট করলাম, তারপর উইথড্র করব। উইথড্র কত? 22,000। দেখি হয় নাকি। আর আরেকটা এখানে অবজেক্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট টু। এখানে পাঠাবো জুন, ওকে দিব 40,000 টাকা। তারপর ডিপোজিট করতেছে 2200, তুলবে হচ্ছে 3,400, 34,000 টাকা। এখন রান করে যদি দেখি, একটা ভুল করছি। কই ভুল করলাম? আচ্ছা, ডেফের পর স্পেস দেয়নি। এই যে, তাহলে আসছে অ্যাকাউন্ট নেম জয়, কারেন্ট ব্যালেন্স 10,000, ডিপোজিটেড 1200, ব্যালেন্স ইজ নিউ ব্যালেন্স ইজ 11,200, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আমি 20,000 টাকা উঠাইতে পারি নাই। অ্যাকাউন্ট নেম জুন, কারেন্ট ব্যালেন্স 40,000, ডিপোজিটেড 2,200, নিউ ব্যালেন্স 42,200, অ্যামাউন্ট উইথড্রন 34,000, নিউ ব্যালেন্স ইজ 8,200। তাহলে এখানে এই প্রবলেমটা হয়ে গেছে। এগুলো ইজি আছে অবজেক্ট ওরিয়েন্টেডে, জাস্ট তোমার প্যাটার্ন মনে থাকলে
যে কোনো কিছু সলভ করা যাবে। যেমন write a student write a class student with attributes name, roll number and list of marks and methods to calculate total, average and grade A B C F based on average। ঠিক আছে, 26 নম্বর প্রবলেমটা দেখি। মানে কি কি করতে হবে, স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করতে হবে, তাই না? করি, ক্লাস স্টুডেন্ট বলুন, তারপর ইনিট, প্রথমে কি পাস করব, সেলফ, তারপর কি কি পাস করতে বলছিল, নেম, তাই না? নেম, রোল, আর কিছু চাইছিল, ও হ্যাঁ মার্কস চাইছিল, লিস্ট অফ মার্কস। এখানে মার্কস আমি ভ্যারিয়েবল লিখলাম, বাট এটার মধ্যে আমরা একটা লিস্ট পাঠাবো। লিস্ট কি, ওই যে বেসিক ভিডিও যদি দেখো তাহলে দেখবা অ্যারের মতো একটা অ্যারে পাঠাবো আর কি, ডাইনামিক অ্যারে। এখানে এই যে স্টুডেন্ট তার সব কয়টা মার্কস লেখা থাকবে, ঠিক আছে? তো সেলফ ডট নেম equals to name, self dot roll equals to roll, self dot marks equals to marks। গেল, আমার ইনিশিয়ালাইজেশন শেষ। এখন টোটাল বার করার একটা ফাংশন লিখি, ডেফ টোটাল। এখানে সেলফ অবশ্যই লিখতে হবে, তারপর রিটার্ন। এখানে দেখো আমার যোগ করার জন্য আমি ফর লুপ চালাই সব যোগ করতে পারতাম, বাট আমার পাইথনে বিল্ট ইন একটা ফাংশন আছে সবকিছু যোগ করার জন্য। আচ্ছা এটা একটু দেখাই। সাপোজ এটা কমেন্ট আউট করলাম, এখানে আমরা দিলাম যে মার্কস, মার্কস একটা লিস্ট, তাই না? 10, 12, 13, 14, 15, এগুলো আমার মার্কস। আমার যদি এখন সব কয়টা যোগ করতে হয় তাহলে আমি কেমনে করতে পারি, সাম একটা ভ্যারিয়েবল নিব, সাম অফ মার্কস, সাম অফ মার্কস ইকুয়ালস টু 0 একটা ভ্যারিয়েবল নিলাম। এখন ফর আই ইন মার্কস, for I in marks, sum of marks equals to sum of marks plus I। তারপরে গিয়ে আমি যদি এখন প্রিন্ট করি sum of marks, সরি প্রিন্ট করি, প্রিন্ট sum sum of marks, এইভাবে যদি করি তাহলে এই যে 64, লুপ চালায় এমনি করতে হয় আমার আর কি। সব কয়টা যদি যোগ করতে চাই, আয়ের মধ্যে 10 ঢুকবে, 10 যোগ হবে, তারপর আয়ের সাথে আয়ের মধ্যে 12 ঢুকবে, আগে যে 10 ছিল এটার সাথে 12 যোগ হবে, এমনি আর কি যোগ হয়ে হয়ে যাবে। এই সব কিছু না কইরে আমি ডিরেক্ট করতে পারতাম যে সাম ফাংশন ব্যবহার করে এখানে জাস্ট মার্কস অ্যারেটা পাঠাই দিতাম, ঠিক আছে? সরি, মার্কস অ্যারে তো কেটে দিছি, সাম অফ মার্কস আমি কেটে দিলাম, এখানে দিলাম মার্কস। আচ্ছা, সাম অফ মার্কসই থাকুক, আমরা ফর লুপটা আর ইউজ করতেছি না, ঠিক আছে? ফর লুপ না ইউজ করে কি ইউজ করব, সাম, সাম অফ মার্কস 0 না দিয়ে সাম, এইখানে মার্কসটা পাঠিয়ে দিলাম। এই যে মার্কস মানে যে লিস্টটা আছে সাম ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে সাম এসে যাবে। যদি এখন রান করি, এই দেখো 64 আসতেছে। তাহলে কি সাম ফাংশন দিয়ে আমরা লিস্টের মধ্যে, টাপেলের মধ্যে অথবা সেটের মধ্যে যা যা আছে এগুলা যোগ করে ফেলতে পারবো। হ্যাঁ,
তো আমি এখানে তাই করছি, আমি এখানে আলাদা করে লুপ আর করলাম না, রিটার্ন আমি কি করব, সাম, সামের মধ্যে কি, যে সেলফ ডট মার্কস আছে, সেলফ ডট মার্কস, তার মানে সেলফ ডট মার্কস এর মধ্যে যত মার্কস যাবে সব কটা সাম করে ও রিটার্ন করে দিবে। ঠিক আছে, গেল। এখন অ্যাভারেজ যদি করি, ডিফাইন অ্যাভারেজ, এটার মধ্যেও সেলফ পাঠাইতে হবে। এখন দেখো এই ফাংশন কি করতেছে, টোটাল, আচ্ছা ওই ফাংশনও দরকার নেই, আমি কি করতে পারি, রিটার্ন, ফার্স্টে টোটাল মার্কস নিব, সাম অফ মার্কস ভাগ, এখানে লেন সেলফ ডট মার্কস। লেন ফাংশন কি করে, লেন্থ বাইর করে, 11, 12, 13, 14, 15, এই সব কটার এভারেজ আমি বার করতে চাই। কি করব, প্রথমে সবগুলা যোগ করব, তারপর কি এইটার কয়টা আছে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 দিয়ে ভাগ দিব, টোটালটাকে কয়টা আছে এটা দিয়ে ভাগ করব, তাহলেই তো অ্যাভারেজ বাইরে হয়ে যাবে। তা কয়টা আছে এটা বার করবো কি দিয়ে, লেন্থ, লেন ফাংশন দিয়ে, লেন মানে লেন্থ বোঝায় আর কি। এখন এটা এটুক লিখলেও হবে, অথবা আমি টো সাম ফাংশন এর কাজ তো এই টোটাল ফাংশনই করতেছে, মানে এটা আসলে কোনো, এটা বিল্ট ইনই আছে, আমি হুদাই একটা ফাংশনের নামের মধ্যে আরেকটা দিয়ে কাজ চালাচ্ছি। হ্যাঁ, তো তুমি চাইলে এখানে সামও রাখতে পারো, অথবা এই এই ফাংশনটাও রাখতে পারো। তাহলে এখানে তাহলে কি হইতো, সেলফ ডট টোটাল, ঠিক আছে, মানে আমার নিজের ফাংশনটারই ডাকলাম, এই ফাংশনটাই তো সাম রিটার্ন করতেছে, তো এই একই কাজ করবে। ঠিক আছে, আগে যেটুকু লিখছিলাম এইটা একই কাজ করবে। তো এটা গেল অ্যাভারেজে। এখন গ্রেড, কি গ্রেড পয়েন্ট পাই ওটার জন্য একটা ফাংশন লিখতে হবে, ডিফাইন লিখলাম গ্রেড, আবারও অবশ্যই সেলফ পাস করতে হবে, এখানে অ্যাভারেজ, আচ্ছা মার্কস তো অনেকগুলো, আমরা অ্যাভারেজ মার্কের উপর গ্রেড দিব। ঠিক আছে, এভার এভিজি, এভিজি একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে আমরা সেলফ ডট অ্যাভারেজ এই ফাংশনটা ডাকবো। এই ফাংশনটা ডাকলে আর কি আমার অ্যাভারেজ মার্ক দিবে, 5টা সাবজেক্টে 100-র মধ্যে মার্ক পাইছি। হ্যাঁ, তো ওই 5টা সাবজেক্টের অ্যাভারেজ যত হবে, ধরো 80 হইলো, তাহলে ওইটার এ প্লাস দিব, যদি 5টার অ্যাভারেজ 70 হয় তাহলে এ দিব, এইরকম ভাবে আর কি আমরা করতেছি। ইফ অ্যাভারেজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 90, রিটার্ন এ, এ রিটার্ন করবে বড় হাতের। তারপর এল ইফ, এলিফ অ্যাভারেজ গ্রেটার দেন 75, রিটার্ন। আমি আন্দাজে গ্রেড শিট না দেখে উল্টা পাল্টা নাম্বার দিচ্ছি, ঠিক আছে, এটা বুঝাই। এলিফ অ্যাভারেজ গ্রেটার দেন আর ইকুয়াল টু 40, তাহলে কি, রিটার্ন ডি, এলস রিটার্ন এফ, ফেল। এই গেল। এখন দুইটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করি। ঠিক আছে, S1 ইকুয়ালস টু বব, আচ্ছা এস ওয়ান তো অবজেক্টের নাম, এখানে ক্লাসের নাম দিব স্টুডেন্ট। প্রথমে কি কি পাঠাবো, নাম পাঠাবো, রোল পাঠাবো, মার্কসের লিস্ট পাঠাবো। তাহলে ফার্স্টে পাঠাবো হচ্ছে নাম, বব, ও মার্কস কত পাইছে, ওর রোল কত, 1100, ঠিক আছে, আর ওর মার্কসের লিস্ট পাঠাবো এখন 100-র মধ্যে তো 65, 82, 74,
28, এটা একটু বাজে হয়ে গেছে ওর। আর 84, ঠিক আছে। এখন আরেকটা স্টুডেন্টের জন্য ক্রিয়েট, আচ্ছা একটা স্টুডেন্টই করি, ঝামেলা লাগবে না। প্রিন্ট প্রিন্ট করব যে নেম, নেম কি তার, s1 ডট, নেম কোথায় আছে, এই যে নেমের মধ্যে আছে, ঠিক আছে, s1 ডট নেম। আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট এখানে ভ্যারিয়েবল অ্যাক্সেস করে মান বসায় দিচ্ছি। ওই যে অ্যাক্সেস মডিফায়ার পড়ছিলাম না, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, এখানে কিন্তু সব পাবলিক আছে, প্রাইভেট কেমনে পরে ওইখানে পরে যাইতেছি। আপাতত যেহেতু সব পাবলিক আছে, আমি ডাইরেক্ট এখান থেকে এই যে সেলফ ডট নেমটা এখানে অ্যাক্সেস পাইতেছি, ঠিক আছে। প্রোটেক্টেড থাকলে সেটার গেটার দিয়ে ওই সেট মেথড গেট মেথড ইউজ করে তারপরে এই মান আনতে হতো। টোটাল পাচ্ছে হচ্ছে সেলফ s1 ডট টোটাল ফাংশন ডাকবো, তারপর ওহো, আমি ব্র্যাকেটের মধ্যে বলে লিখে ফেলছি। টোটাল হচ্ছে এটা, অ্যাভারেজ হচ্ছে s1 ডট, হয়ে গেছে। আর ও আচ্ছা, গ্রেডও বাকি আছে। s1 ডট গ্রেড, কি পাইছে, এখন যদি রান দেই, এই যে বব টোটাল হচ্ছে, আচ্ছা ও রোল প্রিন্ট হয় না বলো, আচ্ছা রোল প্রিন্ট করিনি, নাম বব, টোটাল হচ্ছে 333, অ্যাভারেজ হচ্ছে 66.6, গ্রেড পাইছে ডি, ঠিক আছে। এমনি আর কি। নেক্সট প্রবলেম কি আছে, আচ্ছা এটা তো করলাম। Write a base class shape with a method area and derive classes circle and triangle that override area with their respective formulas, demonstrating polymorphism. আচ্ছা এখানে কি কি হয়েছে, পলিমরফিজম তো হয়েছে, একটা মেথডকে ওভাররাইড করা হয়েছে, আরেকটা কি ইনহেরিটেন্স হয়েছে, তাই না, ইনহেরিট করছে, বেস ক্লাসকে এক্সটেন্ড করছে শেপ ক্লাস, ও না সরি, শেপ ক্লাসকে এক্সটেন্ড করছে কি সার্কেল আর ট্রায়াঙ্গেল, মানে এটা কি প্যারেন্ট ক্লাস, আর এই দুইটা কি চাইল্ড ক্লাস। তো আমরা এখানে ইনহেরিটেন্সও দেখবো, পলিমরফিজমও দেখবো, আর অনেক কিছু দেখবো, ঠিক আছে। তো আমরা দেখি এর পরে কেমনে করা যায়। প্রথমে কি ক্লাস, ক্লাস শেপ, শেপ ক্লাসে কি থাকবে, আহ, একটা এরিয়া মেথড থাকবে, বাট এটা কোনো কাম করবে না, এটাকে আমরা ওভাররাইট করব। এটা কি করবে, রিটার্ন জিরো, কোনো কাজ নেই এটা, ঠিক আছে। এই ক্লাসের কাজ শেষ। আরেকটা ক্লাস করব, শেপ সার্কেল, ঠিক আছে। এখন দেখো, আমার জাভাতে কেমনে করতাম, এক্সটেন্স সামথিং করছি, এক্সটেন্ড শেপ, তাই না, অথবা ইমপ্লিমেন্ট শেপ এমনি করতাম। পাইথনে কি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর যে ক্লাসের প্যারেন্ট, যে প্যারেন্ট ক্লাস তার নাম দিয়ে দিব মধ্যে, শেপ, হয়ে গেল, ইনহেরিটেন্স শেষ, ঠিক আছে। তো এমনি করলাম, শেপ, তারপর ডিফাইন ডাবল আন্ডার, ডিফাইনের পর স্পেস দিব অবশ্যই, ইন ইট ডাবল আন্ডার সেলফ
রেডিয়াস, ঠিক আছে। সার্কেলের এখানে রেডিয়াস পাঠাবো, সেলফ ডট রেডিয়াস ইকুয়ালস টু রেডিয়াস, ঠিক আছে। তো রেডিয়াস ডিফাইন করা শেষ। এরপর এই এরিয়া মেথডটাকে ওভাররাইট করব। তাহলে এটা কপি করে আনি, এখানে এরিয়া কি করবে, একটা মান হয়তো পাঠাবো, মান পাঠানো লাগবে না, রেডিয়াস তো এখান থেকেই পাইছি, তাহলে মান লাগতেছে না। এখানে সেলফ ডট রেডিয়াস, যেহেতু সার্কেলের এরিয়া কেমনে বার করে, পাই আর স্কোয়ার, হ্যাঁ, তো আর হচ্ছে রেডিয়াস, এটাকে 2 দিয়ে স্কোয়ার করতে হবে, তাহলে ডাবল স্টার দিয়ে পাওয়ার বোঝায়, একটা স্টার দিয়ে গুণ বোঝায়, ডাবল স্টার দিয়ে পাওয়ার বোঝায়, তাহলে সেলফ রেডিয়াস টু দি পাওয়ার 2, এটার সাথে কি গুণ করব, পাই, তাহলে 3.1416 এমনি দিয়ে দিই, ঠিক আছে, গেল। এরপর লাস্টে আরেকটা ক্লাস ট্রায়াঙ্গেল, তো আমরা এটা কপি করে আনি, এখানে জাস্ট ট্রায়াঙ্গেল করে দিব, ট্রায়াঙ্গেল, এটাও শেপকে ইমপ্লিমেন্ট মানে এক্সটেন্ড করতেছে, সার্কেলও শেপকে এক্সটেন্ড করতেছে, তাহলে কি হলো বিষয়টা, বিষয়টা হচ্ছে এই যে শেপ, শেপ ক্লাসের দুইটা চাইল্ড আছে, সার্কেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটাই ট্রায়াঙ্গেল শেপ। এখানে ট্রায়াঙ্গেলের জন্য কি লাগে, দুইটা জিনিস লাগে তাই না, বেস, হাইট, ভূমি এবং উচ্চতা, তাহলে এখানে বেস দিব, বেস সেলফ ডট বেস, বেস না সরি হাইট ইকুয়ালস টু হাইট। তারপর এরিয়ার ক্ষেত্রে এখানে কি করব, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না, তাহলে 0.5 হাফ ইন্টু বেস, সরি সেলফ ডট বেস ইন্টু সেলফ ডট হাইট, এটা গেল। এখন আমরা কি করব, প্রশ্নে কি বলছিল যে ওভাররাইট করব, তাই না, ঠিক আছে। এখন অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করব, সাপোজ এস নামের একটা অবজেক্ট, এটাকে ফার্স্টে সার্কেল দিয়ে করব, 5, ঠিক আছে। তারপর তো সার্কেলের জন্য একটা আমরা অবজেক্ট তৈরি করে ফেললাম, এখানে সার্কেলে 5 পাঠাইতেছি রেডিয়াস, এখন ট্রায়াঙ্গেলের জন্য একটা করে ফেলি, এটা S1 দেই, S1, আর এটা দেই S2, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এখানে পাঠাচ্ছি বেস এন্ড হাইট, এটা পাঠাই 4,6। তাহলে সার্কেলের জন্য আমরা অবজেক্ট তৈরি করলাম, ট্রায়াঙ্গেলের জন্য করলাম, ঠিক আছে। তো এখন এরিয়া, এই দুইটার এরিয়া ফাংশনটা ডেকে ফেলি, প্রিন্ট স্ট্রিং এরিয়া অফ
circle is s1 dot area, ঠিক আছে। আর ট্রায়াঙ্গেলের জন্য একটা করে ফেলি, এরিয়া অফ triangle is s2 dot area। রান করি, আর স্পেলিং মিস্টেক, সার্কেল। আচ্ছা, এইটা দেখো অনেকগুলো আসছে, তো আমরা এইটা একটু কারেক্ট করে ফেলি। রিটার্ন, আচ্ছা এটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব ফার্স্টে, তারপর কোলন ডট টু, তাহলে 2 ডেসিমালের পর 2 সংখ্যা দেখা, এই যে 78.54 12.0। তাহলে এইভাবেও করে ফেললাম, ঠিক আছে। তাহলে আচ্ছা, এই কোডে কি কি হইতেছে, ফার্স্টে এরিয়া নামে একটা ফাংশন ছিল সুপার ক্লাসে অথবা প্যারেন্ট ক্লাসে, যেটার নাম ছিল শেপ। এখন সার্কেল হচ্ছে একটা চাইল্ড ক্লাস, শেপের চাইল্ড ক্লাস, শেপকে ইনহেরিট করতেছে। এটা আমরা কেমনে করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই প্যারেন্ট ক্লাসকে পাস করে দিব। তারপর এই যে এরিয়া ফাংশন ছিল, এটা কিছুই রিটার্ন করতো না, জিরো রিটার্ন করতো। এইটাকে আমরা ওভাররাইট করে দিলাম, তাই না, এই যে ওভাররাইট করে দিছি। তাহলে এখানে ফাংশন মেথড ওভারলোডিং হয়ে গেছে, ফাংশন ওভাররাইডিং হয়ে গেছে, মেথড ওভাররাইডিং। এই যে একই নাম দেখো এরিয়া, কিন্তু কাজ আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলও সেম কাজ করছি। এখন নেক্সটে যাই, এখানে বলছে রাইট এ ক্লাস পারসন উইথ নেম অ্যান্ড এজ, দেন ডিরাইভ এমপ্লয়ি দ্যাট অ্যাডস স্যালারি and manager that adds department, demonstrating multi-level inheritance with a display method at each level। তাহলে এবার মাল্টি লেভেল ইনহেরিটেন্স করতে হবে, তাই না, আর কি একটা ডিসপ্লে মেথড করতে হবে। আসো এইটা আমরা এখন করে ফেলি। 29 নাম্বার, 29 না, সরি 28। তো 28 নম্বরে ফার্স্ট আমরা কি করব, পার্সন নামের একটা ক্লাস খুলবো, ক্লাস, চোখে দেখি না ভাই কি অবস্থা, ক্লাস পার্সন। আবার কি করব, সবার ফার্স্টে ডেফ, তারপর আন্ডার, ডাবল আন্ডার, ইন ইট, ডাবল আন্ডার, এরপর সেলফ নেম, এ আচ্ছা নেম আর এজ, পার্সনের এই প্যারামিটার গুলো ছিল সম্ভবত, নেম এন্ড এজ, আর সেলফ তো সবসময় দেওয়া লাগে। এরপর কি করব, সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম, সেলফ ডট এজ ইকুয়ালস টু এজ। আমার ইনিশিয়ালাইজেশন শেষ, এখন জাস্ট ডিসপ্লে মেথড করব, ডিসপ্লে পাঠাবো কি সেলফ, এখানে জাস্ট প্রিন্ট করে দেখাবো যে প্রিন্ট এফ স্ট্রিং নেম, এখানে দিব নেম, পাস করব সেলফ ডট নেম, আর আচ্ছা নিউ লাইনে এজ সেলফ ডট এজ। ওকে, এটা হয়ে গেল। দেন ডেফ এমপ্লয়ি, সরি ক্লাস এমপ্লয়ি, ক্লাস করবো ছোট হাতের সি, ক্লাস এমপ্লয়ি, def double under in it self name age salary,
এখন দেখো, এমপ্লয়কে কি আমরা পার্স, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস, তো এটা কেমনে করব, এমপ্লয়ি এখানে আমরা জাস্ট পার্সন লিখে দিব, ঠিক আছে, পার্সনকে পাস করে দিলাম। আরেকটা জিনিস আমরা এখানে করব, এখানে কি কি পাঠাচ্ছি, সেলফ, নেম, এজ, স্যালারি। দেখো, প্যারেন্ট ক্লাসে কিন্তু নেম আর এজ অলরেডি যাইতো, তাই না, কারণ এইখানে গিয়ে প্রিন্ট হবে। তা আমার এইখানে যে নেম আর এজ পাঠাচ্ছি, আমরা চাচ্ছি এইটাকে এইখানে পাঠিয়ে দিতে। তা আমরা কি জানি মেথড ইউজ করতাম জাভাতে, মনে আছে, সুপার মেথড ইউজ করতাম না, সুপার দিয়ে দিলে সুপার ক্লাসে সবকিছু চলে যেত। তা আমরা পাইথনেও তাই করব। সুপার মেথড কেমনে কল করব, ফার্স্টে লিখবো, এটা মুখস্থ রাখতে হবে একটু, সুপার, তারপর ডট, ডাবল আন্ডার, ডাবল আন্ডার, ইন ইট, ডাবল আন্ডার, তারপর নেম, এজ। এই লাইনে কি হইতেছে, সুপার মেথড দিয়ে আমরা সুপার ক্লাসকে ডাকতেছি, তারপর সুপার ক্লাসের কোন মেথডের মধ্যে আমরা নেম আর এজ কে পাঠাবো, ইনিট মেথডের মধ্যে, তাই না, ডাবল আন্ডার ইনিট। এই জন্য ডাবল আন্ডার ইনিট লিখলাম। সুপার, সুপার দিয়ে এই ক্লাস বুঝাচ্ছি, ডট, সুপার ডট দিয়ে ডাবল আন্ডার ইনিট, তার মানে কি, যে এই ক্লাসের ডাবল আন্ডার ইনিট ফাংশনকে বুঝাচ্ছি, আর এইখানে আমরা এইখান থেকে যে নেম আর এজ পাইছি এই দুইটা আমরা এখানে পাস করে দিচ্ছি, ঠিক আছে, গেল। তার এখানে আরেকটা ইনস্টেন্স খুলবো, যে সেলফ ডট স্যালারি ইকুয়ালস টু স্যালারি, ঠিক আছে। এরপর এইখানে আমরা ডিসপ্লে মেথডটা কল করি, এই ডিসপ্লে মেথডটা, এইখানেও নেম আর এজ আমি এখানে পাঠাই দিব, জাস্ট আমার স্যালারিটা প্রিন্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে নেক্সট লাইনে লিখতে পারি, সুপার ক্লাসে কোন মেথড ডাকবে, এটা ডাকবে, তাই না। তা আমি ডাকবো যে সুপার, সুপার ডট ডিসপ্লে, ঠিক আছে, সুপার ডট ডিসপ্লে। তাহলে আমি তো এই যে ইনিট মেথডে নেম আর এজ অলরেডি এখান থেকে এখানে পাঠিয়ে দিচ্ছি, তো এখানে অলরেডি এটা আছে, পরে ডিসপ্লে ডাকলে ওই নেম আর এজ এখানে প্রিন্ট করবে, ঠিক আছে। আর এখানে নেম না দিয়ে জাস্ট স্যালারি দিব, স্যালারি, সেলফ ডট স্যালারি, এইটুক কেটে দিই, ডান, গেল। তারপর কি, ম্যানেজারকে, ম্যানেজার ক্লাস ক্রিয়েট করব, কিন্তু ও যেহেতু মাল্টি লেভেল বলছিল, তাহলে ম্যানেজার কাকে ই করবে, কি বলে, কাকে ইনহেরিট করবে, এমপ্লয়িকে। আমি জাস্ট জিনিসটা কপি করে আমি এখানে পেস্ট করে দিব, এখানে লিখবো ম্যানেজার, ম্যানেজার, এখানে লিখবো এমপ্লয়, ঠিক আছে, আমার হয়ে গেল মাল্টিপল, মাল্টি লেভেল। তারপর এখন এইখানে আমি ইনপুট নিব কি, নেম, এজ, কি কি বলছিল, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো স্যালারির পর আমি অ্যাড করব ডিপার্টমেন্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট অ্যাড করব। সুপারে কি কি পাঠাবো আমি, নেম, এজ, স্যালারি। তাহলে এই সুপার কাকে ডাকতেছে, একে ডাকতেছে, চেইন হয়ে যাচ্ছে। এই ম্যানেজার ডাকতেছে এমপ্লয়িকে, ওর কাছে পাঠাচ্ছে নেম, এইজ, স্যালারি। তা এখানে নেম আর এইজটা আবার পার্সনের কাছে চলে যাবে, আর স্যালারিটা এখানে আসার পর এই সেলফ ডট স্যালারির মধ্যে ঢুকে যাবে। নেম আর এইজ বাদ থাকে, এই দুইটা আবার এখানে এসে নেম, সেলফ ডট নেমে ঢুকবে, সেলফ ডট এজে ঢুকবে। তাহলে চেইন হয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ম্যানেজার থেকে এমপ্লয়ি, এমপ্লয়ি থেকে, সরি, ম্যানেজার থেকে এমপ্লয়ি, এমপ্লয়ি থেকে পার্সন, এমনে যাচ্ছে। তারপর সেলফ ডট ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ডিপার্টমেন্ট, গেল। এখন ডিসপ্লে মেথডেও সেম, এখানে সুপার ডট ডিসপ্লে কে ডাকবো। ও একটা ভুল হয়ে গেছে, এখানে ফাংশনে ব্র্যাকেট দিই নাই, প্রিন্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, সেলফ ডট
ডিপার্টমেন্ট হয়ে গেল। এখন জাস্ট ম্যানেজার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, কারণ কি ম্যানেজার এর অবজেক্ট ক্রিয়েট করলে ম্যানেজার আবার ওর প্যারেন্ট এমপ্লয়কে ডাকবে, এমপ্লয় আবার ওর প্যারেন্ট পার্সনকে ডাকবে, তাহলে এইখানের অবজেক্ট দিয়ে আমার সবগুলা কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো M1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ম্যানেজারের জন্য, ম্যানেজার ক্লাস লিখবো, কি কি মান পাঠাইতে হবে, নেম, এজ, স্যালারি, ডিপার্টমেন্ট। নেম দিলাম জন, জন হয়ে গেছে, জন, বড় হাতের জে দিই, জন। তারপর এজ দেই হচ্ছে 24, স্যালারি হচ্ছে 20,000, আর এর ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং, মার্কেটিং, ঠিক আছে। তো পাঠাই দিলাম, এখন জাস্ট ডিসপ্লে মেথডটা ডাকবো, m1 ডট ডিসপ্লে ডেকে ফেললাম, কল করি এখন। কোথায় ভুল করছি, লাইন 10। What mistake did I make? Def in itself, name itself. Oh, init. এখানে কোলন দিনে এই দুইটা লাইন, এটা ট্যাব হয়ে গেছে। এখানেও একই ভুল করছি। এই যে কোলন আর কি বলে, এগুলা কিন্তু অনেক কেয়ারফুল, ঠিক আছে। কোলন আর ইন্ডেন্টেশন, কোড সব ঠিক লিখছো, একটা কোলন মিস হয়ে গেছে আর স্পেসিং হয় নাই, শেষ, কোড আর চলবে না। এই যে জন 24, 20,000 মার্কেটিং, সব প্রিন্ট হয়ে দেখা গেছে। এখানে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখলাম আর সুপার ক্লাসেরও ইউজ কেস দেখলাম। এখন নেক্সট প্রবলেম যেটা ছিল, ওই যে বলছিলাম অ্যাক্সেস মডিফায়ার, এখানে প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো আমরা কেমনে ইমপ্লিমেন্ট করব, তাই না? কোয়েশ্চেনে আমি লিখে দিছিলাম যে আমার নর্মালি, আচ্ছা করে দেখাইলে বেটার হয়, লিখি। ফার্স্টে ক্লাস ছিল কি, প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট, এখানে def double under init double under self price quantity, তারপর self dot, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমার যদি এগুলাকে প্রাইভেট করতে হয়, আচ্ছা আগে বুঝি, ফাংশন ফাংশন পরে করবো। সেলফ ডট, আমরা এতক্ষণ কি করছি, প্রাইস ইকুয়ালস টু প্রাইস, তাই না? এইখানে আমার সেলফ ডট প্রাইস, এই যে ভ্যারিয়েবলটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, এটা হচ্ছে পাবলিক। এটাকে আমার প্রোটেক্টেড যদি করতে হয়, আমি একটা আন্ডারস্কোর দিব। এখন তুমি যদি সেলফ ডটের পর একটা আন্ডারস্কোর দাও, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, প্রোটেক্টেড বোঝাচ্ছে। প্রাইভেটের জন্য কি, ভেরি সিম্পল, দুইটা আন্ডারস্কোর দিতে হবে, এইটা দিয়ে আমার প্রাইভেট বোঝাচ্ছে। তো আমি এখানে একটা ছক করে দিই,
যে সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম। হ্যাঁ, এইখানে কি হচ্ছে, পাবলিক। এখানে যদি একটা আন্ডারস্কোর দেই, আচ্ছা হাইফেন হয়ে গেছে, আন্ডারস্কোর, এটা হবে protected, everyone can access, derived classes can access। আর এখানে ডাবল আন্ডারস্কোর যদি দিই, তাহলে হবে পাবলিক। আচ্ছা, এখানে প্রোটেক্টেড এর স্কোপটা আমার আপাতত জানা নেই, এটা আমি পরে শিওর হয়ে বলবো। জাস্ট পাবলিক প্রোটেক্টেড, আর এখানে দিব প্রাইভেট। তো এই তো, যদি কোনো আন্ডারস্কোর না থাকে নেম ডটের পর তাহলে পাবলিক, যদি একটা আন্ডারস্কোর থাকে প্রোটেক্টেড, আর যদি দুইটা আন্ডারস্কোর থাকে প্রাইভেট। এখন আমাকে কি কি করতে বলছিল এখানে, আমার করণীয় কি কি ছিল, যে write a program demonstrating encapsulation by creating a product with private attributes double underscore price and double underscore quantity। তার মানে দুইটা প্রাইভেট অ্যাট্রিবিউট চাইছে, providing getter setter methods with validation price greater than 0, quantity greater than or equal to 0। এখানে আমার getter setter মেথডও বলছে, ঠিক আছে। আমার এখন যদি প্রাইসটাকে প্রিন্ট করতে হয়, তাই না, আমরা একটু আগে ভাবি কোড লেখার আগে, আমার যদি প্রাইসটাকে প্রিন্ট করতে হয়, আমি এখানে একটা প্রবলেমে তোমাদের বলছিলাম অথবা দেখাইছি, যে আমি ডিরেক্টলি এক ক্লাসের জিনিস ডিরেক্ট প্রিন্ট মেরে দিছিলাম, তাই না। আম, এই যে স্টুডেন্টে দেখো সেলফ ডট নেম, এখানে একটা ইনস্ট্যান্স ছিল, তাই না। তা আমি এখানে s1 ডট নেম, আমি এখানে ডিরেক্ট নেমটাকে এখান থেকে নিয়ে প্রিন্ট করে দিছিলাম, বাট আমার যদি এটা প্রাইভেট ভ্যারিয়েবল থাকে আমি এটা করতে পারবো না এখান থেকে, ওটা শুধুমাত্র ক্লাসের মধ্যে অ্যাক্সেসেবল, তাই না। এই সেলফ ডট নেম এটা শুধু এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে, এই স্কোপের মধ্যেই অ্যাক্সেসেবল। তো তখন আমার কি করতে হতো, হয়তো একটা গেটার মেথড করতে হতো, গেটার মেথড দিয়ে তারপর মান নিতাম দিতাম, এরকম কিছু একটা করতে হতো। তো আমরা এখানে আপাতত তাই করি, ইনিটটা আমরা আপাতত খালি রাখি, ঠিক আছে, বিকজ এটা একটু পরে দেখাবো, এখন যদি লিখি কনফিউজড হয়ে যাবা, এটা আপাতত একটু খালি থাক। আমরা গেটার মেথড ডিফাইন করি, যে সাপোজ প্রাইস গেট প্রাইসের মধ্যে আমরা কি করব, সেলফ করলাম, এখান থেকে রিটার্ন সেলফ ডট প্রাইস। এই যে সেলফ ডট ডাবল আন্ডারস্কোর প্রাইস, তার মানে কি, এটা একটা প্রাইভেট ভ্যারিয়েবল, প্রাইভেট অ্যাট্রিবিউট রিটার্ন করবে। এখন আমি যদি এই ফাংশনটা এই ক্লাসের মধ্যেই কল করি, তাহলে ওইখান থেকেই আর কি এই ক্লাসের মধ্যে এই জিনিসটা রিটার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এইটা রিটার্ন করব। এখন এটা তো গেল গেটার, এখন সেট করব কেমনে প্রাইস, এইটা দিয়ে আমরা ক্লাসের মধ্যে প্রাইসটা নিচ্ছি প্রাইভেটের, আমি এখন এইটার প্রাইসটা আমি সেট করব কেমনে, তো আমি সেট প্রাইস নামে আরেকটা মেথড নিই, সেট প্রাইস এইটায় আমরা এখন প্রাইস নিব মেইন ফাংশন থেকে। মেইন ফাংশন তো না, পাইথন তো ডিরেক্ট, পাইথন এখনো মেইন ফাংশন ওইভাবে করা নাই আর কি, সি সি প্লাস প্লাসে যেমন ছিল। সেলফ
এখানে দিলাম প্রাইস। এই প্রাইসটা আমি নিয়ে এইখানে পাঠাবো। তাহলে আবার প্রাইসের মনে একটা কন্ডিশন ছিল যে প্রাইস যদি 0 থেকে বড় হয় তাহলেই আমি নিতে পারবো। তাহলে if price greater than 0, তাহলেই self dot double under price equals to price। এই দেখো, এইখানে যে প্রাইসটা আমি পাঠাবো ক্লাসের বাইরে থেকে, ওইটা এখন ডাবল আন্ডার প্রাইসের মধ্যে যাচ্ছে, মানে এই প্রাইভেট অ্যাট্রিবিউটটার মধ্যে যাচ্ছে। ঠিক আছে, এখন আর এলস যদি হয় তাহলে কি করব, প্রিন্ট প্রাইস মাস্ট বি গ্রেটার দেন 0। এই গেল। এখন এইটা দিয়ে তো বুঝলাম প্রাইস নিচ্ছি, প্রাইস নিয়ে সেলফ ডট প্রাইসের মধ্যে রাখতেছি। এই ফাংশনটার কাজ কি, রাইট? এইটা দিয়ে আমি কি করতে পারি? এইটা দিয়ে দেখো কি করব, আমি এই যে ইনিট মেথড দিয়ে, মেথড আমার ছিল ডাবল আন্ডার ইনিট, এইখানে আমরা করব কি, এই ফাংশনটাকে কল করব। তাহলে সেলফ সেলফ ডট সেট প্রাইস। আর এই মেথডটা কি, এটা কিন্তু প্রোটেক্টেড মেথড। ঠিক আছে, তার মানে ক্লাসের বাইরে আমরা একটু অ্যাক্সেস পাবো এই ফাইলের মধ্যে, কিন্তু এইটা ডাইরেক্ট অ্যাক্সেস পাইতাম না। এই মেথডটা যেহেতু অ্যাক্সেস পাবো, এটা আমি কল করতেছি এইখানে সেট প্রাইস। সেট প্রাইস মেথডটা কল করে এখানে আমি প্রাইস পাস করে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো এই যে মেথডটা কল করছি, এখানে করছি কি, সেলফ ডট সেট প্রাইস ডাবল আন্ডারস্কোর প্রাইস। এইখানে যে প্রাইসটা পাবো ইনিট মেথড থেকে, এই প্রাইসটা এই মেথডে পাঠিয়ে দিচ্ছি সেট প্রাইসে। সেট প্রাইসে আসার পর ও চেক করতেছে প্রাইস কি 0 থেকে বেশি। হ্যাঁ, যদি হয় তাহলে সেলফ ডট প্রাইস ইকুয়ালস টু প্রাইস এখানে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এই গেট মেথড, এটা আসলে কোনো কাজ এখানে নাই, বাট তাও দিলাম কারণ কোশ্চেনে বলছিল যে গেটার সেটার দুইটা দিতে। তো আমার কাজ কিন্তু এটা দিয়ে হয়ে যাচ্ছে, আমি এটা তেমন ইউজ হইতেছে না, বাট তাও যেহেতু বলছে দিয়ে রাখলাম। ওকে, এখন কোয়ান্টিটির ক্ষেত্রেও আমার এইভাবে করতে হবে আর কি। তো আমি গেট প্রাইসটাই নেই কপি করে, গেট প্রাইস গেট কোয়ান্টিটি, এইখানে সেলফ ডট কোয়ান্টিটি ডট কোয়ান্টিটি, আবার সেটের জন্য তাই এখান থেকে নিয়ে আসলাম সেট কোয়ান্টিটি সেলফ কোয়ান্টিটি। এখন ইফ কোয়ান্টিটি, এটা ছিল কোয়ান্টিটি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে সেলফ ডট কোয়ান্টিটি ইকুয়ালস টু কোয়ান্টিটি, এলস প্রাইস, এখানে quantity must be greater than or equal to 0। হয়ে গেল এইটা। আরেকটা জিনিস, আমরা উপরে তো প্রাইস কোয়ান্টিটি ডিফাইন করি নাই, তাহলে এখানেও সেম ভাবে প্রাইস ছিল কোয়ান্টিটি। মোটামুটি শেষ। সেট প্রাইস গেট, গেট প্রাইস সেট প্রাইস, গেট কোয়ান্টিটি সেট কোয়ান্টিটি। এখন জাস্ট মান পাস করব নিচ থেকে ক্লাসের বাইরে থেকে।
একটা অবজেক্ট ক্রিয়েট করলাম পি, প্রোডাক্ট ক্লাসের কি কি মান পাঠাবো, 100 প্রাইস পাঠাচ্ছি, ও এখানে প্রাইস, আর কোয়ান্টিটি পাঠাচ্ছি 5 গেল। প্রিন্ট এফ স্ট্রিং প্রাইস, এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই ব্যাক, পি ডট, এই যে এখন দেখো আমি কি করতে পারি, এখানে কি কল করতে পারবো, আমি কি এই যে প্রিন্ট যেহেতু ক্লাসের বাইরে থেকে করব, আমি তো অবশ্যই এই যে সেলফ ডট ডাবল আন্ডারস্কোর প্রাইস, প্রাইসেস প্রাইস যদি দেই তাহলে কাজ করবে না, কারণ কি ডাবল আন্ডারস্কোর প্রাইভেট, ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস পাবে না। তো আমি এখানে অ্যাক্সেস কেমনে পাইতে পারি, এই যে তখন আমার এই মেথডটা লাগবে গেট প্রাইস। এই মেথডটা আমি যদি কল দেই, এটা প্রোটেক্টেড মেথড, তার মানে আমরা এই ফাইলে এই স্কোপের মধ্যে এটার অ্যাক্সেস পাবো, ঠিক আছে। এটা পাবলিকও হইতে পারতো, টু বি অনেস্ট, তাও আমি জাস্ট প্রোটেক্টেড দিয়ে দেখাইলাম। এখানে গেট ডট, গেট ডট হবে, ও না গেট ডট না, গেট এটাই হবে। তাহলে আমি আচ্ছা এগুলা পাবলিক নাকি, ঠিক আছে এখানে আর এইটার সাথে কনফিউজ হয়ে গেছিলাম, যদি সেলফ ডটের পর একটা আন্ডারস্কোর থাকে তাহলে আর কি প্রোটেক্টেড, এখানে এগুলা প্রোটেক্টেড না, আমি এগুলা উঠাই দিই। গেট প্রাইস, সেট প্রাইস, গেট কোয়ান্টিটি, এগুলা পাবলিক মেথড, ঠিক আছে, এই জন্য এগুলার অ্যাক্সেস পাবো। গেট কোয়ান্টিটি, সেট কোয়ান্টিটি, এখানেও কল করব গেট প্রাইস, সরি সেট প্রাইস, সেট কোয়ান্টিটি। আর কোথাও আছে get price। আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা তাহলে আমার হচ্ছেটা কি দেখো, আমি অবশ্যই এই যে প্রাইভেট এই ভ্যারিয়েবলটা ছিল, অ্যাট্রিবিউটটা ছিল, এটা আমরা অ্যাক্সেস পাবো না, তাই না। তো আমার কোনো একটা মেথড ডাকতে হবে যেটা দিয়ে আমি অ্যাক্সেস পাইতে পারি। আমি যদি গেট প্রাইস মেথডটা কল করি, এটা আমি কল করতে পারবো কারণ কি এটা পাবলিক, এটার আগে ডাবল আন্ডারস্কোর অথবা সিঙ্গেল আন্ডারস্কোর, প্রোটেক্ট, প্রাইভেট না আর কি। তাহলে এটা যদি আমি এখানে কল করি, পি, এই যে পি হচ্ছে আমার অবজেক্ট, পি ডট দিয়ে যদি সেট প্রাইস এই মেথডটা কল করি, সেট প্রাইস মেথডটা কল করব, কল করার পর ও রিটার্ন করবে কি, সেলফ ডট ডাবল আন্ডারস্কোর প্রাইস, এই যে প্রাইভেট অ্যাট্রিবিউটটা রিটার্ন করবে। তা আমি এটা ডিরেক্টলি এখানে কল দিতে পারতাম না, বাট এই ফাংশনটা যদি ডাকি ওর দ্বারা এই জিনিসটা রিটার্ন হবে, এটা আমরা করতে পারবো। এটাই হচ্ছে সেটার আর গেটার মেথড, রাইট। তো এমনি আমরা করলাম প্রাইস পাচ্ছি, আর কিউ ইউ এ এন টি আই টি ওয়াই কোয়ান্টিটি হচ্ছে আবারও যে পি ডট সেট কোয়ান্টিটি, ঠিক আছে, এটা ডাকলাম। তাহলে এই যে সেট কোয়ান্টিটি দিয়ে আমি আর কি, সেট না সরি, সেট লিখছি, গেট হবে, গেট কোয়ান্টিটি আর গেট প্রাইস, সরি গেট প্রাইস আর গেট কোয়ান্টিটি। গেট প্রাইস দিয়ে আমার এই প্রাইভেট প্রাইস সেলফ ডট প্রাইসটা রিটার্ন হচ্ছে, আর হয়ে গেল গেট কোয়ান্টিটি দিয়ে প্রাইভেট সেলফ ডট কোয়ান্টিটিটা রিটার্ন হচ্ছে। এইটা গেল, আমি যদি এখন প্রিন্ট দিয়ে দেখি, এই দেখো প্রাইস 100 কোয়ান্টিটি 5। আমি যদি এই মেথড গুলো না ইউজ করতাম, আমি যদি ডাইরেক্টলি এটা দিই, সাপোজ এখান থেকে কপি করে আমি যদি পি ডট সেলফ ডট ডাবল আন্ডারস্কোর প্রাইস দিয়ে দিই, এখন দেখো কি বলবে, পি ডট সেলফ, এই যে
ইরর দিচ্ছে, প্রোডাক্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সেলফ, আচ্ছা কোন একটা ইরর দিচ্ছে, পাইতেছে না মূল কথা। তো এমনি আর কি প্রাইভেট, প্রোটেক্টেড আর কি বলে পাবলিক, এইগুলা আমরা ডিফাইন করব পাইথনে অ্যাক্সেস মডিফায়ার। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট কি আর আছে? না, আপাতত নাই। তো এগুলাই ছিল অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্টস। এখন এই শীটে যে প্রবলেমগুলো আছে আর কি, এটা সলিউশন আমি দিয়ে দিছি। এগুলো যদি ভালো করে করো, আশা করি অনেক ভালো একটা আউটপুট পাবা। আর আলাদা কনফিউশন থাকলে অবশ্যই ম্যাডাম যে বলছিল W3 Schools পাইথন, এটা সার্চ দিবা। এখানে দেওয়ার পর পাইথন টিউটোরিয়ালে এই যে অনেক কিছু এখানে আছে টপিক ওয়াইজ, তাই না? তো ম্যাম যদি কোয়েশ্চেন দেয়, ম্যাম নিজে বানাই দিতে পারে, অথবা এখানে কয়েকটা এক্সারসাইজ আছে, অথবা এখানে যে কোয়েশ্চেন গুলো আছে আর কি, এগুলা থেকেও মডিফাই করে দিতে পারে। তো যদি সবকিছু আমি যা দেখাইলাম এটা পড়া যদি শেষ হয়ে যায়, এই ওয়েবসাইটটা একটু ব্রাউজ করতে পারো, টুকটাক জিনিস, কয়েকটা ছোটখাটো জিনিস, তাহলে পাইতে পারো। এইটাই। গুড লাক।